এটা তো শুনছি আমার হলো ফুবুর কাছে। রাত তখন মনে করো যে ঠিক করে রাত তখন 12:30 দিক বাজে। বইয়ে থেকে বলে বাঁশি ফুকাইতেছে, যে বাঁশি সুরে, ঠিক আছে, বিশাল বলে একটা সাপ আই করছে। আব্বা তো আর কর পায় না, মনে করো বাঁশি তো ফুকাইতেই গেছে, বিশাল একটা সাপ। পরে আই হাইরে মনে করো দেখেই তো উঠে দিছে দৌড় দিয়ে আইয়া। পরে আব্বার ফিরে একটা চাচা ছিল, সে কিন্তু সেই রকমের কিন্তু কামেল কর, ও যা কইতো তাই। পরে পরে চাচাটা কর পরে ওই আমার দাদি ফির আব্বা কর পরে দাদি মনে করি ওই চাচাটার কর পরে ওই চাচাটা এমনভাবেই করে দিছে, দিয়ে ওইটারে বন্দি করে লাইছে, বন্দি করছে। আর আব্বারে কয়ে দিছে যে বাঁশিটা আর কোনো দিন জানি না ফুকে। পরে আর বাঁশি ফুকে বাদ দেয়নি, ওই যে বাঁশি ফুকে বন্ধ হয়েছে। পরে আমি ঈদেরই মনে করো আর 6 মাস আগে আঙ্গন চেনা ফানাগুলো কিন্তু একটা ঝোঁক নিছিল ওই বাঁশিগুলো ফুকে পরে সবাই। পরে তো একদিন আমি যখন ওইটাও নিয়ে মনে করো আমিও করছিলাম, চেনা ফানাগুলো সবাই কিনছিল, আমি কিনি নিয়ে ফিরে না। পরে একদিন আমার ফুবু কইতেছে, কয় এরম এরম ব্যাপার। আব্বা ফির আমার কিছু কয় না, কে কয় না, কে কোনো কিছু না, গেলে গেলি পারবো না, কিছু করবো না, কোনো কিছু করবো না। পরে একদিন আমার ফুবু কইতেছে এরম ব্যাপার, পরে সেদিন তো না আর ওই বাঁশিটা বলাই না আমি। কিন্তু আব্বা আছে, আব্বা বেশিরভাগই এখনো দেখে, সব সময় দেখবো, আইটে যাব না, সামান দিয়ে গেতাছে। এখনো মনে করো যে আমি গ্রামে যেরকম সিস্টেম না, গ্রাম অঞ্চল এখনো মনে করো ওই সিস্টেমে আছে। এখন তো কমছে, আগে তো বেশি আছে। এখন তো সেই সিস্টেম নাই, গ্রামের অঞ্চলের সেই নাই আগের মতো। ও মনে কর ওই যে ইয়ের কথা যে কইলাম, ওই কবিরাজ